বৌভাতের দিন সকালে ভয়ে ভয়ে বসে আছে পর্ণা। বাড়ি ভর্তি মানুষজন। ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছে। নিজের বাড়িতে তো 8টা অবধি শুয়ে থাকতে পারত। মা এসে মাথায় হাত বুলিয়ে ডেকে দিত। বিয়ের 1 সপ্তাহ আগে থেকে প্রতিদিন সকালে চোখ খুলেই দেখেছে মা মাথার কাছে বসে আছে। একদিন তো মাথায় হাত বোলাতে বোলাতে বলেই ফেলেছিল, এই সেদিন তোকে কোলে নিয়ে হসপিটাল থেকে বাড়ি এলাম, সারা রাত জেগে থাকতে হতো, সকালে যখনই একটু ঘুমানোর চেষ্টা করতাম তোর অমনি ঘুম ভেঙে যেত, আর সেই তুই কি না কদিন পর শ্বশুর বাড়ি চলে যাবি। কথা শুনে মাকে অনেকক্ষণ জড়িয়ে ধরেছিল ও। হঠাৎ সকাল থেকে মায়ের কথা মনে পড়ছে। কাল রাতেই মা বলছিল সকাল সকাল উঠে পড়বি, স্নান করে নিবি। মা বলেছিল ফোন করে ডেকে দেবে, কিন্তু মা ফোন করলো না কেন? ভুলে গেল নাকি? মায়ের তো ভুল হয় না। সৈকতকেও খুঁজে পাচ্ছে না। কাল নয় কাল রাত্রি ছিল, আজ তো একবার সকালে দেখা করে যাবে। শাড়ি পরতে হবে, সবসময় মা পরিয়ে দিত, এখন কি হবে? ও শাড়ি পরতে পারে, অনেক ছোট থেকেই পরছে, কিন্তু কুচি মা ছাড়া খুব শক্ত যে, সৈকতকে একবার ফোন করবে। এই ভাবনা চিন্তা মাথায় আসতেই দরজায় টোকা। আপনি কি ঘুম থেকে উঠেছেন? আমি কি আসতে পারি? এতক্ষণে সময় হয়েছে, এদিকে আমি পড়েছি জ্বালায়। না না, মাথা গরম করলে চলবে না। ফোনে ঝগড়া করতাম ঠিক আছে, কিন্তু শ্বশুর বাড়িতে এসেই যদি রাগারাগি করি, না না, শান্ত পর্ণা, শান্ত। এসো। সৈকত ভিতরে ঢুকতেই পর্ণাকে দেখে অবাক। স্নান করে রেডি, বিছানায় রাখা আছে শাড়ি গয়না, কিন্তু অমন হাঁ করে দেখছো কি? শাড়ির কুঁচি ধরতে জানো? ওরে বাবা, এ ভীষণ শক্ত কাজ, এর থেকে আমার ফার্মের কাজ অনেক সোজা। ধুর, তোমার মুখেই যত কথা। কুঁচিটা আমি কিছুতেই ম্যানেজ করতে পারি না। নিচে সবাই বসে আছে, আমি এখনো নামিনি। কি ভাববে সবাই? সেটা তো জানি না, মানে আমি তো অন্তর্যামী নয় যে মানুষের মনের কথা বুঝতে পারবো। মাঝে মাঝে তোমার কথাই বুঝতে পারি না। কি কিছু বললে? না না, আমি আমার পারফিউম, চিরুনি এইসব জিনিস নেওয়ার জন্য এলাম। তাতেই নিচে সবাই বলছে বউকে এক রাত দেখতে না পেয়ে মন উতলা গো আমাদের ছোট ছেলেটার। তাহলে কাউকে পাঠিয়ে দিলেই পারতে, আমি দিয়ে দিতাম, আমি তো চিনি সব। সেটা তুমি জানো, আমি জানি, সবাইকে ডেকে ডেকে জানানোর কি দরকার? তুমি যাও তো, কোনো কাজের নয়। দিদিরাও নেই আশেপাশে, সবাই রান্নাঘরে কী সব করছে। আচ্ছা, আমি দেখছি। সৈকত নিচে চলে গেল। পর্ণা পড়ল মহা বিপদে। শাড়ি পরতে পারলেও কুঁচি বিরাট জ্বালা, কিছুতেই ঠিকঠাক হয় না। মাকে 2বার ফোন করলো, মাও ফোন ধরল না। বেলা গড়িয়ে 10টা, নতুন বউ এখনো নিচে নামেনি। কি ভাববে সবাই? এমন ভাবনা মাথায় আসছে ঠিক তখনই দরজা খোলো। এটা যে মায়ের আওয়াজ, মানে শাশুড়ি মা। ঘরে ঢুকেই তিনি দেখলেন পর্ণা এখনো রেডি হয়নি, মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। এই বোধহয় কেঁদে ফেলবে। মনে মনে বোধহয় হেসে ফেললেন, কিন্তু মুখে প্রকাশ না করে একটু গুরুগম্ভীরভাবেই বললেন, এখনো রেডি হোসনি? পর্ণার মুখ আরও থমথমে হলো। এদিকে দেখি, কুঁচি ধরে দিতে হবে তাই তো? আগে বললেই তো হতো, বাবাইকে শিখিয়ে নিবি। সব সময় আর আমি কোথায় থাকবো বল? হাঁপ ছেড়ে বাঁচল পর্ণা। শাশুড়ি মা, থুরি! মাম্মামকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো।
সৈকত যেদিন পর্ণাকে প্রথম ওদের বাড়িতে নিয়ে এসেছিল সেদিনই পর্ণা সৈকতের মাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমায় মাম্মাম বলে ডাকবো? উনি খুশি হয়েছিলেন। নে, এবার হলো? মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। হ্যাঁ রে, মায়ের কথা মনে পড়ছে নাকি? পর্ণা ঘাড় নাড়ল। উনি পর্ণাকে জড়িয়ে ধরে বললেন, মন খারাপ করিস না মা, প্রথম কিছুদিন একটু মানিয়ে নিতে অসুবিধা হবে। নিজের ঘর, নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে থাকতে, তারপর দেখবি অভ্যস্ত হয়ে পড়েছিস। আমারও তাই হয়েছিল, আমি বুঝি মা। আমিও তো মা। তোর দিদি যখন চলে গেল আমারও খুব কষ্ট হয়েছিল জানিস। বাবাই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল। চুপি চুপি লেকপুল করবি, দেখবি কেমন লজ্জা পাবে। ওর জামাইবাবু এখনও ওকে রাগায় এই নিয়ে। তাই? এটা আমায় কোনো দিন বলেনি জানো। এটা বললে যদি কেউ রাগায় তাই বলেনি। এবার চল মা, নিচে চল, অনেক কাজ। হাতে হাতে কিছু জিনিস শিখিয়ে দিই তোকে। তারপর তো আমরা 4 জন। আজকের দিনটা ধকল যাবে। শাশুড়ি মা বেরিয়ে যেতে পর্ণা নিজেকে একবার আয়নায় দেখে নিল। বাহ, এই তো মা যেমন সাজিয়ে দিত ঠিক তেমন লাগছে। এবার আর কোনো ভয় নেই। নিচে নামতেই সবাই ঘিরে ধরল। ও মা, ওদিকে বেলা গড়িয়ে গেছে। এবার বিভিন্ন আচার অনুষ্ঠানের পালা। ভাত কাপড়ের অনুষ্ঠানে সবাই জড়ো হলো। তারপর বাড়ির বড়দের পাতে ভাত দিতে হবে। খেয়ে উঠেই মেকআপের জন্য বসতে হবে। অনেক কাজ। সৈকতকে আজকে পাঞ্জাবিতে খুব মিষ্টি লাগছে। আর চোখে পর্ণা একবার দেখে নিল সৈকতকে। ভাত কাপড়ের থালা নিয়ে হাজির হলেন শাশুড়ি মা। সবাইকে অবাক করে সৈকতের হাতে থালা না দিয়ে থালা দিলেন পর্ণার হাতে। বাড়ির খুব বড় যারা, সৈকতের বাবা এবং সৈকত নিজেও অবাক চোখে তাকিয়ে মায়ের দিকে। তবে কেউ কোনো কথা বলছে না। সবাই অপেক্ষা করছে মা এরপর কি বলবে। তার ওপর, নে, এই থালাটা এবার ওর হাতে দে, দিয়ে বল, আজকে থেকে তোমার দায়িত্ব নিলাম। আমি নিজের অন্নের ও কাপড়ের সংস্থান করতে সক্ষম। তুমি শুধু যে কোনো পরিস্থিতিতে আমার পাশে থেকো, আমায় সাহস জুগিও। বাড়ি থেকে বেরোনোর সময় তোমার রুমাল আমি গুছিয়ে রাখবো, শার্ট আয়রন করে রাখবো। ঠিক তেমনি তুমিও আমার জামা কাপড় আয়রন করে দিও। আমি কথা দিলাম সব সময় তোমার পাশে থাকবো, সমস্ত ঝড়ঝাপটায় তোমার সাথে থাকবো। পিনপতন নিস্তব্ধতা সারা ডাইনিং জুড়ে। সৈকতের বাবার মুখে হাসি। সৈকত এক দৃষ্টে তাকিয়ে আছে পর্ণার দিকে। পর্ণার চোখ ছলছল। বিয়ের আগেই তো কয়েকজন বলেছিল, ভালোবেসে বিয়ে করছিস, দেখবি বিয়ের পর বর কেমন বদলে যাবে। বিয়ের আগে খুব ভালোবাসা, তারপর সব বদলে যায়। শাশুড়িরা সবাই এক। আজ মনে হচ্ছে ওরা ভুল ছিল। মা সব সময় শিখিয়েছিল মাথা উঁচু করে চলবি। আজ মাম্মামও যেন সেটাই বুঝিয়ে দিল। ভাতের থালা হাতে নিয়ে সৈকতও খুনসুটি করেছে। বলছে, তোমার ফুচকা, আইসক্রিম, মোমোর দায়িত্ব নিলাম। মিডনাইট স্ন্যাক্সেরও নেটফ্লিক্স থেকে অ্যামাজন, সাথে হইচই, সবই আমার দায়িত্ব। শপিং থেকে সিনেমা হল থেকে রেস্তোরাঁ, সব জায়গায় আমি তোমার পার্টনার। রান্না তোমার থেকে শিখে নেব। মাঝে মাঝে আমায় গান শুনিও। তবে আমার একটাই শর্ত আছে। সবাই যখন সৈকতের শেষ লাইন শুনে ভ্রু তোলার চেষ্টায় থাকে, সৈকত তখনই বলে উঠল, মোহনবাগানের খেলার সময় পৃথিবীর যাবতীয় কাজ বন্ধ থাকবে। তখন আমি কাউকে চিনি না। মাঝে মাঝে আমার সাথে মাঠে যেও।
অমন এক্সপিরিয়েন্স আর কোথাও পাবে না। সৈকতের কথা শুনে পর্ণা হেসে ফেলল। দুজনেই সম্মতি জানালো দুজনের কথায়। দুপুরে সবার পাতে খাবার দিয়ে খেতে বসলো পর্ণা। শাশুড়ি মা মাথায় হাত বুলিয়ে বললেন, তোকে আর হাত লাগাতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। এরপর অনেক ধকল, অনেক মানুষ আসবেন, কখন খাবি তার ঠিক নেই। অনেক রাতে খেতে বসতে হবে, তৃপ্তি করে খেয়ে নে। কাল রেস্ট নিয়ে পরশু থেকে নিজের কাজে ফিরে যেতে হবে মা। রেওয়াজ করতে হবে, সকালে নেমে চা খেয়ে ওপরে চলে যাবি। আমি যতদিন আছি তোকে চিন্তা করতে হবে না, তবে মাঝে মাঝে রান্না করবি, সবই তো জানিস করতে। ব্যাস, কোনো অসুবিধাই নেই। পর্ণা শান্তিতে খাচ্ছিল, মাম্মাম খাইয়ে দিচ্ছিলেন যত্ন করে। শ্বশুরবাড়িতে মায়ের অভাব আর হবে না, মন খারাপ হবে না, গল্প করার সঙ্গীর অভাব হবে না, মাম্মাম আছে তো। বৌভাতের দিন গল্পটি এখানেই শেষ হচ্ছে। আশা করছি আপনাদের গল্পপাঠ ভালো লেগেছে। গল্পপাঠ ভালো লাগলে লাইক করবেন, গল্পপ্রেমী বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য। ধন্যবাদ।